আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইব্রাহিম এগ্রো পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি পাখির ঘরে। দেখতে পাচ্ছেন আমার পাখিগুলা, আলহামদুলিল্লাহ সবগুলা পাখি সুস্থ সবল আছে আপনাদের দোয়ায় এই গরমেও। আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব এই অতিরিক্ত তীব্র গরমে কিভাবে এই পাখিদেরকে সুস্থ রাখা যায়, ভালো রাখা যায়, সেই বিষয় নিয়ে সামান্য কিছু টিপস দেওয়ার চিন্তা করব। কারণ হচ্ছে আমি যেটা করি ঠিক সেটাই আপনাদের জানাচ্ছি। আর আপনারা যারা এর থেকে ভালো বেটার কিছু জানেন অবশ্যই শেয়ার করবেন, আমাকে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি উপকৃত হব। কারণ শেখার জানার কোনো শেষ নেই, সব কিছুই আমি একা জানি একা চিনি এটাই না, আমার থেকে ভালো কিছু আপনাদের কাছে অবশ্যই আছে। তাই আশা করব সেই বিষয়গুলো আমার সাথে শেয়ার করবেন, আমি যেন সেই বিষয়গুলো অ্যাপ্লাই করতে পারি আমার পাখির উপরে। তো যাই হোক, আসি মূল কথায়। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বাটিতে এখানে কিছু সবজি দেয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে গাজর আছে, কিছু মরিচ আছে, আর তার সাথে আছে পাতাকপি। আর এটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরাটা অনেকেই চেনেন, এটা পাখির জন্য খুব উপকারী একটা জিনিস অ্যালোভেরা। তো এই সবজিটা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমি রেগুলারই কিন্তু আমার পাখিকে সবজি খাওয়াই, শুধু এখন না। তো এই গরমে যারা সবজি খাওয়ান না তাদেরকে বলবো এই গরমে অন্তত পাখির শরীরটাকে ঠান্ডা রাখার জন্য সবজিটা খুব ভালো একটা কাজ করে। এমনকি অ্যালোভেরা জেলটা মানে মারাত্মক লেভেলের কাজ করে, যেটা আপনার কোনো মেডিসিনে করবে বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে এটা ন্যাচারালভাবে, মেডিসিন তো মেডিসিনই। মেডিসিন আপনি যতই প্রয়োগ করেন না কেন কিছু না কিছু সাইড এফেক্ট থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ এটা তো আল্লাহ প্রদত্ত, এটার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই, এটার অনেক উপকার আছে। তো এই গরমে আপনারা চেষ্টা করবেন পাখিকে দুপুরবেলা বা সকালবেলা যে কোনো একবেলা এই সবজি দেওয়ার জন্য, সাথে অ্যালোভেরার এই জেলটা দেওয়ার জন্য। তার পাশাপাশি আরও কিছু ট্রিপস আছে, সেটা হচ্ছে যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে যে ফ্যান চলতেছে, ফ্যানটা কিন্তু এমনভাবে দেওয়া লাগবে যেন পাখির গায়ে সরাসরি কখনো বাতাস না লাগে, তাহলে কিন্তু পাখির প্রচুর ক্ষতি হবে, আপনারা জানেন। এই ফ্যানের নিচে দেখেন আমি একটা বলে করে পানি দিছি। পানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা খেয়াল করবেন, যাদের গ্রাম অঞ্চলে বাড়িঘর, খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, যাদের খালের কাছে বা নদীর কাছে পুকুরের কাছে বাড়ি আছে, যদি একটু বাতাস আসে ওই পানির বাতাসটা কিন্তু খুব বেশি ঠান্ডা লাগে। তো ওই কৃত্রিমভাবে ওই ঠান্ডাটা পাওয়ার জন্য আমি এই বলের ভিতরে এখানে পানিটা দিছি। আপনারা চাইলে এই বলের এই পানির সাথে ফ্রিজ থেকে বরফ অ্যাড করতে পারেন, তাতে ঠান্ডাটা আরও বেশি হবে। বা বরফ না হইলে আপনারা ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন। আমি এটা মোটর দিয়ে তুলছি, যার কারণে আমার পানিটা এটা এমনিতেই এখন ঠান্ডা, যার কারণে আমি আর এটার সাথে কিছু অ্যাড করি নাই। কারণ হচ্ছে কিছুক্ষণ পরে আমি এটা আবার চেঞ্জ করে দিব, আবার ঠান্ডা পানি দেবো, বারবার চেঞ্জ করে দিতে হবে, কারণ এই পানিটাও কিন্তু কিছুক্ষণ পরে গরম হয়ে যাবে। তো আপনারা চাইলে ফ্রিজের বরফ দিতে পারেন, ফ্রিজে ঠান্ডা পানি দিতে পারেন, দিয়ে এভাবে ফ্যানের নিচে যদি দিয়ে রাখেন ওর আশেপাশের পরিবেশটা কিন্তু আস্তে 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 ঠান্ডা হয়ে যাবে। এ হচ্ছে একটা টিপস। তারপরে 3 নাম্বার টিপস হচ্ছে দুপুরবেলা যখন কড়া রোদ উঠে সব পাখি কিন্তু গোসল করে না, তখন আপনারা চাইলে এরকম একটা বোতলের ভিতরে পানি নেবেন। পানিটা টিউবওয়েল থেকে নেন আর কল থেকে নেন, পানিটা চেপে কিছুক্ষণ গরম পানিটা ফেলে দিবেন, ঠান্ডা পানি নেবেন। কিন্তু এখানে কিন্তু ভুলেও বরফের পানি বা ফ্রিজের পানি নেওয়া যাবে না। এই পানিটা আপনারা এইভাবে সরাসরি পাখির গায়ে স্প্রে করে দিবেন, এইভাবে সরাসরি স্প্রে করে দিবেন প্রত্যেকটা খাঁচায়। আপনার পাখির শরীর মোটামুটি আলহামদুলিল্লাহ ঠান্ডা হবে। তবে স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে পাখির নাকে মুখে যেন না যায়, তাহলে কিন্তু সমস্যা হবে। আর বিদ্যুৎ চলে গেছে অলরেডি, আমি কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এই গরমের সময় কিন্তু বিদ্যুতে প্রচুর ডিস্টার্ব করতেছে, বিদ্যুৎ থাকে না বললেই চলে। দেখেন কথা বলতে বলতে অলরেডি আমার বিদ্যুৎ চলে গেছে এখন। তো এইসব ট্রিপসগুলো যদি অবলম্বন না করি তাহলে কিন্তু পাখিকে ঠিক রাখা কোনোভাবেই সম্ভব না, পাখি হিট স্ট্রোক করার সম্ভাবনা আছে। তার পাশাপাশি দুপুরবেলা আপনার একটা মেডিসিন দিবেন, আমি দেখাচ্ছি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন সিভিড ভেট, সিভিড ভেট একটা মেডিসিন আছে। এটা হচ্ছে আপনার 1 লিটার পানিতে 1 গ্রাম। এই মেডিসিনটা 1 লিটার পানিতে 1 গ্রাম, এটা পাখির শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এই মেডিসিনটা আপনারা দুপুরবেলা ব্যবহার করবেন। তাছাড়া চেষ্টা করবেন দিনে 2-3 বার অন্তত এই পানিটা চেঞ্জ করে দেওয়ার জন্য, পাখির খাবার যে পানিটা, কারণ পানিটা কিন্তু গরম হয়ে যায়, ওটা চেঞ্জ করে দিবেন। ইনশাল্লাহ এইভাবে কিছু মেনটেন করলেই, নিয়মকানুন মেনে চললেই আশা করি আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর ভিডিও খুব বেশি বাড়াবো না। আমি এখন ওদেরকে এই সবজিগুলা দিব, আর প্রত্যেকটা বাটিতে প্রত্যেকটা একজোড়া পাখির জন্য আমি এরকম 1 পিস করে অ্যালোভেরা দিয়ে দিব। আমার পাখিগুলা খুব ভালোভাবে খায়, খুব স্বাচ্ছন্দ্যে খায়। তো আসেন আপনাদের একটু দেখাই, আমি না দেখাইলে হয়তো বুঝবেন না, আমি দিয়ে দেখাচ্ছি কিভাবে দেই। আমি প্রত্যেকটা বাটিতে এভাবে দিব আমি কিছু কিছু।
আর প্রত্যেকটা বাটিতে 1 পিস করে অ্যালোভেরা দিয়ে দিব। এই অ্যালোভেরা জেলটা পাখির জন্য খুবই উপকারী। তো এটা আমি একটা একটা করে এখন দিব আমার পাখির খাঁচায়। আমি দিতে যতক্ষণ খেয়াল করবেন আপনারা, পাখি কিন্তু খাওয়া শুরু করবে, কারণ ওরা খুব পছন্দ করে এগুলা। আমি প্রত্যেকটা খাঁচায় দিয়ে দিচ্ছি। শুধু একমাত্র ডায়মন্ড ডাবকে দিব না, কারণ ডায়মন্ড ডাব এ ধরনের খাবার খায় না। তাছাড়া মোটামুটি আলহামদুলিল্লাহ সব পাখি এই খাবারগুলা খায়। আপনারা খেয়াল করতেছেন, দেখেন আমার ককাটেল জোড়া অলরেডি কিন্তু নেমে আসছে খাবারের কাছে। দেখেন অলরেডি ও খাবারের কাছে চলে আসছে। আমি একটু পিছাইলে দেখতে পারবেন আপনারা, ওরা কিন্তু খাবার খাওয়া শুরু করে দিবে। আমার প্রত্যেকটা পাখি আলহামদুলিল্লাহ খুব ভালো খায় এই খাবারগুলা। ওই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রন্ট জাবা যেটা, ওইটা কিন্তু অলরেডি চলে গেছে খাবারের কাছে। তো যাই হোক, আমি এখন আর ওদেরকে ডিস্টার্ব করব না। ওদের খাবার খাওয়ার সময় আমি এখন এই ঘর থেকে বের হয়ে যেতে হবে, কারণ হচ্ছে লাভবারটা প্রচুর ভয় পায়, অন্যান্য পাখি এতটা ভয় পায় না। তো আপনারা হয়তো আশা করি বুঝতে পারছেন যে এরকম গরমের ভিতরে কিভাবে আপনারা চাইলে পাখিকে সুস্থ রাখতে পারেন। তো ইনশাল্লাহ আশা করব আপনাদের উপকার হবে এই ভিডিওটায়। আর আমার ইউটিউব চ্যানেল আছে, একটা লিঙ্ক দিয়ে দিব আমি এই ভিডিওর লাস্টে, ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর কারো যদি এর থেকে ভালো কোনো সাজেশন থাকে ইনশাল্লাহ অবশ্যই কমেন্টে জানাবেন, আমিও যেন একটু উপকৃত হতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর খুব বেশি বড় করব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।